আচ্ছা, কোথায় ইন দ্য বিগিনিং হয় আর কোথায় অ্যাট দ্য বিগিনিং হয়, চলো আজকে আমরা দেখে নিই। তাহলে দেখো, এখানে ইন লেখা রয়েছে আর এখানে অ্যাট লেখা রয়েছে। তা আগে বলবো, যারা একদম শূন্য থেকে, একদম জিরো লেভেল থেকে হাতে ধরে ধরে গ্রামার, রাইটিং, স্পোকেন ইংলিশ, ভোকাবুলারি আর পার্সোনালিটি ডেভেলপমেন্ট কোর্স করতে চাও, একদম জিরো লেভেল, মানে কিছুই জানো না ইংলিশে, শূন্য থেকে শিখতে চাও, তারা আমার এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতে পাচ্ছ, এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা স্ক্রিনশট নিয়ে নাও, মোবাইলে স্ক্রিনশট নাও, স্ক্রিনশট, এই তো স্ক্রিনশট নিয়ে নিলে। এবার এই হোয়াটসঅ্যাপে আমাকে হাই লিখে পাঠাবে, কল করো না, বহু কল আসে পার ডে, আমার পক্ষে সব কল রিসিভ করা সম্ভব হয়ে ওঠে না। তো হোয়াটসঅ্যাপে আমাকে হাই লিখে পাঠাও, সমস্ত ডিটেলস দিয়ে দিচ্ছি। বিষয়টা এরকম না হয় যে আজ থেকে 5-10 বছর পর যেন আফসোস না করতে হয়, তখন ইংলিশটা শিখতে পারলে আজকে আমাকে লোকের মুখ জামটা খেতে হতো না। আর কেউ যদি ইংলিশে বলতে পারে, লিখতে পারে, তার থাকা, পড়া, খাওয়া, মাখার অভাব হবে না এই পৃথিবীতে। তার সময় নষ্ট না করে চলো দেখে নিই। তো ইন দ্য বিগিনিং মানে কি? ইন দ্য বিগিনিং মানে হচ্ছে অ্যাট ফার্স্ট, মানে শুরুতে, বা ইনিশিয়ালি মানে প্রথম দিকে। এটা সাধারণত জেনারেল টাইম, নির্দিষ্ট করে স্পেসিফিক কিন্তু হচ্ছে না, মানে এটা কোন একটা সিনেমার শুরুর দিকে, কোন একটা ঘটনার শুরুর দিকে, কোন একটা কাজের শুরুর দিকে। তাহলে এক্ষেত্রে আমরা বলবো কি ইন দ্য বিগিনিং। ব্যাপারটা এক্সাম্পল দেখে নাও। যেমন দেখতে পাচ্ছ, ইন দ্য বিগিনিং আই ফাউন্ড ইংলিশ ডিফিকাল্ট, মানে শুরুতে বা প্রথম দিকে ইংলিশটা আমি কঠিন মনে করতাম, ঠিক আছে, এখন ইংলিশটা ইজি লাগে। এই তো আমার ক্লাসগুলো এক এক করে করছো, যারা ক্লাস করো তারা একটু কমেন্ট বক্সে জানাও, টাইপ করো, দেখাও যে আমার ক্লাস তোমাদের কেমন লাগে, ইজি লাগছে নাকি হার্ড লাগছে। আবার ইন দ্য বিগিনিং দেখো, দেখতে পাচ্ছ, ইন দ্য বিগিনিং এভরিথিং ওয়াজ কনফিউজিং, তাহলে শুরুর দিকে বা প্রথম দিকে সবকিছুই বিভ্রান্তিকর ছিল। ধরো কেউ একটা কোনো সম্পর্ক, কারোর সাথে কোনো একটা সম্পর্ক আছে, তাহলে সম্পর্কর দিকে বলছে প্রথম দিকে আমাদের অনেক ঝগড়াঝাটি হতো। কোনো একটা কাজের শুরুর দিকে, কোনো একটা দোকান, কেউ একটা বিজনেস ওপেন করছে, তার শুরুর দিকে প্রচুর ঝামেলা ঝঞ্ঝট হতো, তাহলে সেক্ষেত্রে আমরা ইন দ্য বিগিনিং এটা ইউজ করব, মানে শুরুর দিকে, কোনো একটা কাজের শুরুর দিকে, কোনো একটা সম্পর্কের শুরুর দিকে, পরীক্ষার শুরুর দিকে, ঠিক আছে, সিনেমার শুরুর দিকে সমস্যা এসেছিল, এই যে গল্পটা কাজের শুরুর দিকে, তাহলে এই ক্ষেত্রে আমরা ইন দ্য বিগিনিং। আশা করি ক্লিয়ার। বিগিনিং মানে কি শুরু, আর ইন দ্য মানে কি? ইন দ্য মানে হচ্ছে শুরুটার প্রথম দিকে, প্রথম দিকে অ্যাকচুয়ালি। আশা করি ক্লিয়ার করতে পারলাম। নেক্সট দেখে নাও, অ্যাট দ্য বিগিনিং কোথায় ইউজ করতে হয়? অ্যাটটা আমরা স্পেসিফিক টাইমের ক্ষেত্রে ইউজ করব, মানে শুরুর দিকেই নির্দিষ্ট সময় থাকবে। মানে মন দিয়ে ভালো করে বুঝো, শুরু তো হলো একটা কাজ, কিন্তু শুরুর একটা নির্দিষ্ট সময় আছে, ঠিক আছে। ধরো তুমি রান্না করতে শুরু করছো, রান্না করতে শুরু করা ধরো 7টা থেকে তুমি রান্না করতে শুরু করছো, ধরো 7 PM বা 7 AM কোন একটা টাইম থেকে তুমি রান্না করতে শুরু করছো। তাহলে এই যে 7টা বা 8টা, এই যে নির্দিষ্ট সময় রান্না করা শুরুর একদম নির্দিষ্ট সময় যদি হয়, তাহলে অ্যাট দ্য বিগিনিং। কিন্তু ইন দ্য বিগিনিং এ নির্দিষ্ট করে কোনো সময় নেই। শুরুর দিকে আমরা জানতে পারলাম, কিন্তু নির্দিষ্ট সময় আমরা জানতে পারছি না যে এক্সাক্ট শুরুটা ঠিক কোন সময়ে হয়েছে। কিন্তু অ্যাট দ্য বিগিনিং এ আমরা শুরুটা নির্দিষ্ট সময় জানতে পারবো। যেমন দেখতে পাচ্ছ, অ্যাট দ্য বিগিনিং অফ দ্য মুভি দেয়ার ইজ আ সং, তাহলে মুভিটার শুরুর দিকে মানে নির্দিষ্ট একটা সময়, ধরো 3 মিনিট হয়েছে মুভিটা বা 4 মিনিট হয়েছে মুভিটা, সেই সময় একটা গান ছিল, সেই মানে মুভিতে গান থাকে তো নাকি সাধারণত। আবার অ্যাট দ্য বিগিনিং অফ দ্য ক্লাস দ্য টিচার টুক অ্যাটেন্ডেন্স, ঠিক আছে, মানে ক্লাসটা শুরুর দিকে, তাহলে ক্লাসটা শুরু হয়েছে, ধরো ধরো আমার ক্লাসটা শুরু হয়েছে রাত্রি 8:30 থেকে 8:30 PM, তাহলে 8:30 PM আমার ক্লাসটা শুরু হয়েছে, তাহলে শুরুতে আমি তোমাদেরকে কিছু কথা বলেছিলাম, তাহলে সেই ক্ষেত্রে আমরা অ্যাট দ্য বিগিনিং বলতে পারি। আশা করি এইটুকু বোঝাতে পারলাম। তাহলে অ্যাট দ্য বিগিনিং অফ দ্য ক্লাস দ্য টিচার টুক অ্যাটেন্ডেন্স, তাহলে অ্যাট দ্য বিগিনিং মানেও সে শুরু, আর ইন দ্য বিগিনিং মানেও সে শুরু। ইন দ্য বিগিনিং মানে শুরুর দিকে বা প্রথম দিকে, আর অ্যাট দ্য বিগিনিং মানে হচ্ছে শুরুর এক্স্যাক্ট টাইম, বা আমরা যদি এক্স্যাক্ট কোন জায়গাটা সেটা যদি আমরা উল্লেখ করে দিই। শুরু তো একটা হলো, তো শুরু তো ধরো ধরো একটা কোন একটা সিনেমা শুরু হলো, শুরুটা ধরো আমরা 20 মিনিট ধরে শুরুটা, মানে প্রথম দিকটা ধরো 20 মিনিট ধরলাম। এবার 20 মিনিটের মধ্যে কোন সময়টা, সেটাকে আমরা অ্যাট দ্য বিগিনিং হিসাবে চিহ্নিত করব। কোন একটা ঘটনা, ধরো রান্না হচ্ছে, রান্না শুরু হলো, রান্না তো মিনিমাম হতে 1 ঘন্টা 1 ঘন্টা বা 2 ঘন্টা টাইম লাগে। তাহলে এই যে শুরুটা হচ্ছে প্রথম 15 মিনিট বা প্রথম 10 মিনিট, এই 10 মিনিটের মধ্যে প্রথম যে 2 মিনিট টাইমটা বা প্রথম যে 1 মিনিট টাইমটা, সেটা ক্ষেত্রে আমরা অ্যাট দ্য বিগিনিং ইউজ করব। আশা করি ক্লিয়ার হলো। তাহলে কি শিখলাম আমরা? ইন দ্য বিগিনিং বলতে নির্দিষ্ট করে বা স্পেসিফিক কিন্তু নেই, অ্যাট দ্য বিগিনিং এ স্পেসিফিক পয়েন্ট আছে। এটার ইন দ্য বিগিনিং মানে হচ্ছে শুরুতে বা প্রথম দিকে, অ্যাট দ্য বিগিনিং মানে হচ্ছে শুরুর সময় বা নির্দিষ্ট শুরু বোঝাচ্ছে। ইউজ ফর ওভারঅল আর্লি স্টেজগুলোতে আমরা ইন দ্য বিগিনিং এটা ইউজ করতে পারি। ইউজ ফর এক্সাক্ট স্টার্ট অফ সামথিং, এক্সাক্ট যদি কোনো কিছু স্টার্ট হয় সেক্ষেত্রে অ্যাট দ্য বিগিনিং। ইন দ্য বিগিনিং আই ওয়াজ নার্ভাস, আর অ্যাট দ্য বিগিনিং অফ দ্য মিটিং হি স্পোক, মানে মিটিং এর শুরুতে মানে একটা নির্দিষ্ট টাইমে সেই সময়ে সে কথা বলেছিল। এবার নো অফ ইজ ইউজ আফটার ইট, এখানে কিন্তু কোনো অফ ইউজ করা হয় না। আশা করি এটুকু ক্লিয়ার করতে পারলাম। তাহলে ইন দ্য বিগিনিং আই ওয়াজ নার্ভাস, বাট অ্যাট দ্য বিগিনিং অফ দ্য মিটিং
আই ওয়াজ নার্ভাস। আশা করি এইটুকু তোমাদের বোঝাতে পারলাম। এগুলো এক্সাম্পলস গুলো একটু ভালো করে দেখো, তার বুঝতে পারো এখানে কিন্তু কোনো জায়গায় অফ ইউজ করা নেই, ইনে কোনো জায়গায় অফ ইউজ করা নেই, কিন্তু অ্যাটে সাধারণত অফ আছে, দেখতে পাচ্ছ? অ্যাট দ্য বিগিনিং অফ দ্য ক্লাস, অ্যাট দ্য বিগিনিং অফ দ্য মুভি, দেখো এখানে দুটোতে কিন্তু অফ আছে। ভিডিওটা দারুণ রকম ভাবে শেয়ার করো, বন্ধুদের সাথে শেয়ার করো, অপরকে দেখার সুযোগ করে দাও। শেয়ার করলে তোমার ব্যাংকের অ্যাকাউন্ট থেকে তোর টাকা পয়সা মাইনাস হবে না, বরং 10-12 জন শিখতে পারবে, জানতে পারবে, বুঝতে পারবে। আবার বলছি, যারা হাতে ধরে ধরে আমার কাছে ইংলিশটা শিখতে চাইছো, তারা আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে হাই লিখে পাঠাও। নতুন ব্যাচ কিন্তু স্টার্ট হবে এই এপ্রিলেই, নতুন ব্যাচটা স্টার্ট হবে। কবে থেকে হবে না হবে হোয়াটসঅ্যাপে হাই লিখে পাঠাবে, আমি আমার তরফ থেকে একটা লিঙ্ক যাবে তোমার কাছে, লিঙ্কে ক্লিক করে আমার অফিসিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হয়ে থাকবে। তাহলে গ্রুপেই সবকিছু ডিটেলস যখন জানাবো তখন তোমার কাছে নোটিফিকেশন চলে যাবে।